যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান থাকতে পারে না। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান থাকতে পারে না। একটু আপনার একটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতান মাকাবিরা, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না, তোমরা তোমাদের বাড়িকে কবর বানিয়ে নিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, নিশ্চয়ই অবশ্যই ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়, নিশ্চয়ই অবশ্যই ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় আল্লাযী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। একটু আপনারা যিনারা যে কয়েকজনে আছেন এক খেলা আমার দিকে তাকান। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের ঘরকে, তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না। কেন? তার মানে আল্লাহ নবী বোঝাতে চাইছেন গোরস্থানে কোরআন তেলাওয়াত হয় না, গোরস্থানে কোরআন তেলাওয়াত করতে হয় না। এরপরও এক শ্রেণীর আলেম তো আমরা তাদেরকে বলি না, আমরা তাদেরকে জালেম বলে বিবেচনা করি। এরপরে এক শ্রেণীর মানুষ ওই কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করে। এরপরে এক শ্রেণীর মানুষ কবরে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে। এরপরে এক শ্রেণীর মানুষ কবরে গিয়ে সূরাতুল বাকারা তেলাওয়াত করে। এরপরে এক শ্রেণীর মানুষ কবরে গিয়ে সূরা মুলক তেলাওয়াত করে। আচ্ছা, একটু আপনাকে বলি, যে লোকটার জন্য কবরে সূরা ইয়াসিন পাঠ করতে গেছেন, যে লোকটার জন্য কবরে সূরাতুল মুলক পাঠ করতে গেছেন, যে লোকটার জন্য কবরে সূরাতুল বাকারা পাঠ করতে গেছেন, সূরা ওয়াকিয়া পাঠ করতে গেছেন, আরো বিভিন্ন ধরনের সূরা আপনার হুজুর পাঠ করতে বলেছে কবরে, যে কবরের কাছে যদি সূরাতুল বাকারা বা কোনো সূরা পাঠ করা হয় তাহলে ওই লোকটার কবর আযাব হবে না। এবার আপনাকে বলি, হুজুরের কথা তো মিথ্যাই, হুজুরের কথা আপনার মিথ্যা তো মিথ্যাই। এবার আপনি আমার দিকে তাকান, আপনার আব্বু মারা গেছে, মনে করেন আজকে 10 দিন হলো, আপনার হুজুর বলেছে যে তোমার আব্বুর কবরের কাছে সূরা ইয়াসিন পাঠ করো, তোমার আব্বুর কবরে আযাব হবে না। আপনার আব্বুর কাছে, আপনার আব্বুর কবরের নিকটে গিয়ে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা বাকারা, সূরা ওয়াকিয়া, আরও বিভিন্ন ধরনের যত সূরা আছে এই সব সূরা পাঠ করতে শুরু করেছেন। এবার আপনাকে বলি, আপনার আব্বু জিন্দেগিতে সালাত আদায় করেনি, আপনার আব্বু পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেনি, আপনার আব্বু আপনার দাদু দাদিকে দেখেননি। দাদু দাদি বুঝলেন কি? মানে তিনার পিতা মাতাকে তার দেখেননি। আপনার আব্বু শয়তানি কাজকর্ম পৃথিবীতে যত ছিল সব কাজকর্মে লিপ্ত ছিল। এখন আপনি আপনার বাপের কবরে যদি সূরা ইয়াসিন পড়ে দেন, আপনি আপনার বাপের কবরে যদি সূরা বাকারা পড়ে দেন, আপনি যদি আপনার বাপের কবরে 30 পারা কোরআন মাজিদ, এটা কোরআন মাজিদ তো কত মোটা গো, এই 30 পারা কোরআন মাজিদ পড়ার পর যদি আপনি আপনার বাপের কবরে বক্সিয়ে দেন, বক্সিয়ে বুঝেন কি? আশেপাশে হানাফি ভাইরা আছে কি? বক্সনো বোঝেন না আপনারা? না, বক্সনো বুঝাচ্ছি। দেখুন, তাদের নীতি হলো যে পিতা মাতা বা আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, যদি কেউ মারা যায় তাহলে আর 20 জন 28 জন মানুষকে দিয়ে কোরআন তেলাওয়াত খতম করাবেন। এই কোরআনটা 30 পারা কোরআন মাজিদ খতম করাবে। 30 পারা কোরআন মাজিদকে খতম করার পর যে লোকটা মারা গেছে তার কবরের কাছে গিয়ে বলবে, আল্লাহ এই 30 পারা কোরআন মাজিদ এই লোকটার কবরে দিলাম। নাউজুবিল্লাহি মিন জালিক। মানুষ বোকা হলে এত বোকা হতে হয়? হ্যাঁ, মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয়? 30 পারা কোরআন মাজিদ কেন, সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি আপনি আপনার বাপের কবরের কাছে কোরআন তেলাওয়াত করেন, আপনি আপনার বাপের কবর নিকটে যদি কোরআন তেলাওয়াত করেন, এক নেকি আপনার বাপ কবরে পাবে। এ কথা ইসলাম মেনে নেয় না। আল্লাহর নবী বলছেন যে কোরআন তেলাওয়াত করে সে নেকি পায় এবং যে শুনে সে নেকি পায়। কথা বুঝেননি? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সে নেকি পেল এবং যে লোকটা পাশে থেকে শুনলো সে লোকটা নেকি পেল। আপনার আব্বু তো কবরে চলে গেছে, আপনার আব্বু তো এখন কোরআন শুনতে পাবে না। না, আপনারা মনে করেন মৃত ব্যক্তি কথা শুনতে পায়? মৃত ব্যক্তি কথা শুনতে পায়? বুখারী ও মিসকাতের একটা হাদিস আছে, মৃত ব্যক্তি কথা শুনতে পায় ক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য।